আল্লাহর হাবিব আরো সামনে চলে গেলেন। নবীজি দেখতে পেলেন একদল মানুষকে একত্রিত করা হয়েছে এবং তার সাথে যারা রয়েছে তাকে ধরে তার নিজের পাজলের হাড়গুলো ভেঙে তার গায়ের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। তার মুখের মধ্যে তার নিজের গোস্ত দেওয়া হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। এরপরে বলা হচ্ছে তুমি তোমার নিজের গোস্ত আজকে তুমি চিবিয়ে চিবিয়ে খাও, যেইভাবে দুনিয়াতে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খেতে। নাউজুবিল্লাহ। আচ্ছা, দুনিয়াতে কেউ কি নিজের ভাইয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খায়? কেউ খায়? এটা কি কেউ পছন্দ করে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যের দোষ ত্রুটি এবং অন্যের প্রতি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা করাটা মিথ্যা হয়ে থাকে। অন্যের দোষ অন্বেষণ করো না, খোঁজাখুঁজি করো না, তালাশ করো না, অন্যের প্রতি গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের প্রতি গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের পচা গোশত খেতে কি তোমরা পছন্দ করো? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা কি তোমার মৃত ভাইয়ের পচা গোশত খেতে পছন্দ করো? না, এটা তোমরা করো না। অর্থাৎ গীবত করাটা, মানুষের নামে দোষ চর্চা করাটা, মানুষের দোষ ত্রুটি নিয়ে খোঁজাখুঁজি করাটা, এটা হচ্ছে বড় গীবত। আর এই গীবত করা মানেই তোমার নিজের অজান্তেই নিজের আপন ভাইয়ের গোশত তুমি খেয়ে ফেলেছো। জোরে কর নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে এই গীবত করবে, কিয়ামতে এবং জাহান্নামে নবীজি নিজের চোখে দেখে এসেছেন যে তাকে তার নিজের গোশত ছিঁড়ে ছিঁড়ে তার মুখের মধ্যে দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন একদল মানুষদেরকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে জ্বলে পড়ে ছাইভস্ম হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে বা মুহূর্তের মধ্যে আবার পুনরায় মানবীয় দেহ চলে আসতেছে। সুন্দর শরীর আল্লাহ পাক দান করতেছেন। আবার তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। এভাবে বারবার 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 তাকে জাহান্নামের মধ্যে জ্বালানো হচ্ছে, কিন্তু মানুষটা মরছে না, আবার জীবিত থাকছে না। যে বাঁচা এবং মরার মাঝামাঝি সে জীবন কাটাচ্ছে। নাউজুবিল্লাহ। কত কঠিন, কত ভয়াবহ আযাবের মধ্যে। তার কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী আসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যারা এই জাহান্নামের মহা অগ্নিতে প্রবেশ করবে, বড় আগুনের মধ্যে প্রবেশ করবে, তাদের সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না, আবার জীবিত থাকবে না, বরং বাঁচা এবং মরার মাঝামাঝি যে কষ্টযুক্ত সময়, এই সময়ের মধ্যে জাহান্নামের মধ্যে কষ্ট নিয়ে তারা একের পর এক সময় কাটাবে। নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, মনে করেন একজন ব্যক্তি ট্রেনের তলায় পড়ে দুই ভাগ হয়েছে। কয় ভাগ হয়েছে? কথা বলুন। কিসের তলায়? ট্রেনের তলায় পড়ে দুই ভাগ হয়ে গেছে। এখনো পর্যন্ত মরে নাই, বরং ধিক ধিক করতেছে। আচ্ছা, সাধারণ মানুষ দেখে কি বলবে? যে ওর যা দৃশ্য দেখলাম, ওর চেয়েও মারা যাওয়াই ভালো। ঠিক কিনা বলেন? ও তো বাঁচবে না, বাঁচলে তো আরো জীবন কঠিন। আর দুই ভাগ হয়ে গেছে, কখন মারা যাবে? মারা গেলেই ভালো হয়। তখন মানুষ বাঁচার চেয়ে মরার দোয়াটা বেশি করবে। ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে জাহান্নামের মধ্যে এমন আযাব
এমন শাস্তি, মরবেও না বাঁচবেও না, ট্রেনে কাটার মতো মানুষগুলো যেভাবে দেখে দেখে বলবে কখন মারা যাবে, মারা গেলেই ভালো হয়। এই চোখের সামনে তো এই দৃশ্য দেখা যায় না, কিন্তু জাহান্নামের মধ্যে কেউ আহা বলার কেউ থাকবে না, কেউ সহানুভূতির দেখার কোনো মানুষই পাওয়া যাবে না। যার তালে সেই ব্যস্ত থাকবে, শুধুমাত্র যাকে কষ্ট দেওয়া হবে সেই বুঝতে পারবে তার শাস্তিটা কেমন। নাউজুবিল্লাহ বলেন। এভাবে করে মানুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পাওয়ানো হবে। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল এরা কারা যাদেরকে এভাবে কষ্ট দিয়ে দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পাওয়ানো হচ্ছে? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর কেউ নয়, এরা হচ্ছে তারা যারা তাদের দুনিয়াতে পিতামাতার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা পিতামাতার সাথে নাফরমানি করেছে, পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার উপরে রাগ করেছে, পিতামাতার অন্তরের মধ্যে কলিজার মধ্যে লাথি দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীজি এই হচ্ছে আপনার সেই সমস্ত উম্মতরা যাদেরকে আজকে আপনি নিজের চোখে দেখে যান। দুনিয়াতে যে উম্মতদেরকে আবার বলবেন যে যারাই দুনিয়াতে পিতামাতার গায়ে হাত তুলবে, পিতামাতার মনে কষ্ট দিবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে। জোরে করে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে? জোরে বলেন। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে? যাবে না। আরো অনেক 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 ইতিহাস, অনেক কিছুই নবীজি জাহান্নামের মধ্যে দেখেছেন। সম্মানিত হাজিরিন, এর জন্য মেরাজ শরীফের শিক্ষা হলো পিতামাতার খেদমত করা। মেরাজ শরীফের শিক্ষা হলো এতিমের সম্পদ নষ্ট না করা। মেরাজের শিক্ষা হলো নামাজি হওয়া। মেরাজের শিক্ষা হলো মানুষের গীবত না করা। মেরাজের শিক্ষা হলো মদ পান, গাঁজা টান, বিভিন্ন ধরনের অন্যায় ব্যাপারা কাজ থেকে নিজেকে বিরত রাখা। এভাবে যদি আমরা নিজেরা সংশোধন হতে পারি, তাহলে নবীজির মেরাজ আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী পাকের মেরাজ থেকে শিক্ষা লাভ করে বাস্তব জীবনে তা আমল করা তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন।